প্রাইভেটে জব করা কি শুধুই সময় নষ্ট করা? সম্প্রতি আমাকে একজন মেসেজ করেছেন, একজন আপু, যে আমি অনেক সময় নষ্ট করেছি প্রাইভেটে জব করতে যেয়ে। এরপর সরকারি জবের জন্য ট্রাই করি, কোচিং এ ভর্তি হই, পরীক্ষাও দেই, কিন্তু ফেল করি। এখন আমার পরিবার আমাকে অনেক কটু কথা শোনায় যে লেখাপড়া করে কি করলি, একটা সরকারি চাকরিও ম্যানেজ করতে পারলি না। এখন হচ্ছে এই কথাতে সেই আপুর প্রায় সুইসাইড করতে ইচ্ছা করে। এই লেভেলের ডিপ্রেশনে সেই আপু ভুগছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যাদের সরকারি চাকরির বয়স প্রায় শেষের দিকে বা বয়স শেষ হয়ে গেছে, অথবা এখন কোনো প্রাইভেট ফার্মে জব করছেন এবং পাশাপাশি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। আমি খাদিজা আক্তার। আপনারা আমাকে আমার চ্যানেলে আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করতে দেখবেন। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার চ্যানেলের এবং আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সরকারি চাকরির সম্পর্কে আমাদের সামাজিক যে কিছু দৃষ্টিভঙ্গি সেটা তুলে ধরবো, আর পাশাপাশি এর সাথে প্রাইভেট সেক্টরের জবের যে ঝুঁকিগুলো এবং এর পাশাপাশি আপনার নিজের ব্যক্তিগত ক্যারিয়ার, আপনি এই দুটোকে সামনে রেখে কিভাবে প্ল্যানিং করবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আমার নিজস্ব মতামত বা কনসালটেশন আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমেই আসি যে দেখেন, সরকারি চাকরিকে কিন্তু আমাদের সমাজের বিভিন্ন লোক বা সামাজিক পরিস্থিতিতে এটা অনেক দিনের ফলে হয়েছে যে আমরা খুব বেশি ওভার ইভ্যালুয়েশন করি, ওভার রেটিং করি। মানে যতটুকু না চাকরির হচ্ছে সব মিলিয়ে সুযোগ সুবিধা, তার চাইতে বেশি মূল্যায়ন করি। হ্যাঁ, এটা ঠিক যে সরকারি চাকরির সুবিধা বাড়বে বা সামাজিক গ্রহণযোগ্যতা বেশি, কিন্তু তার মানে এই নয় যে প্রাইভেটে যারা জব করেন তারা হচ্ছে অসম্মানজনক কিছু করেন বা আপনাদের গুরুত্ব কম। দেশের জিডিপি বাড়ার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টরে যারা জব করেন তাদের অবদানই সবচেয়ে বেশি। আর বর্তমানে আমাদের দেশে প্রায় 27 লক্ষ বেকার আছে। এদের মানে প্রত্যেক বছরই কিন্তু প্রায় 20 থেকে 22 লক্ষ বেকার আমাদের এই চাকরির বাজারে প্রবেশ করে। তাদের মধ্যে 2 ভাগের 1 ভাগ দেশের বাইরে চলে যায়, আর বাকিরা দেশে চাকরি বা ব্যবসা বাণিজ্য কিছু করে। তো যাই হোক, এদের মধ্যে কয়জন সরকারি চাকরি করে বলেন? সর্বসাকল্যে হয়তো 24 লাখ বর্তমানে সরকারি চাকরিজীবী আছে, কিন্তু যে পরিমাণে ভ্যাকান্সি হয়, যে পরিমাণে সার্কুলার হয়, সেই পরিমাণের যে আমরা দেখি যে প্রায় 5 গুণ 10 গুণ হচ্ছে অ্যাপ্লাই করে, এবং সরকারের তো এত ক্যাপাসিটি নাই যে এত সরকারি চাকরি দিবে। বাট আমাদের সমাজে যেটা হয়, মনে করে এমন ভাবে দেখা হয় যেন সরকারি চাকরি করতে না পারলে সে কিছুই করতে পারে নাই। এই জিনিসটা, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো খুব শিগগিরই, এমন মনে হয় না। তবে আপনি যেটা পারেন, আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে পারেন। দেখেন, প্রাইভেটে জব করাটা হয়তো অনেকে মূল্যায়ন না করতে পারে, বাট আপনি যদি নিজেকে নিজে মূল্যায়ন করেন তাহলেই কিন্তু অন্যরাও আপনাকে মূল্যায়ন করবে। মানে প্রাইভেট সেক্টরে কিছু ঝুঁকি থাকে যে আপনাকে হচ্ছে সবসময় মানে জবের একটা রিস্ক থাকে, জব সিকিউরিটির অভাব থাকে। বাট অনেক প্রাইভেট জব আছে কিন্তু যেটাতে আপনার ক্যারিয়ার আছে, বা যেটাতে আপনি হচ্ছে যদি আপডেট থাকেন, আপনার নেটওয়ার্কিং ক্যাপাসিটি ভালো থাকে, লিডিং ক্যাপাসিটি ভালো থাকে, স্কিলস ভালো থাকে, আপনার আগ্রহ থাকে, আপনি অনেক ভালো করতে পারবেন। তবে এই যে সরকারি চাকরির সুবিধা এবং সরকারি চাকরির অসুবিধা বা বেসরকারি চাকরির অসুবিধা, এইগুলাকে সামনে রেখে আপনি আপনার ব্যক্তিগত প্ল্যানিংটা আসলে কিভাবে সাজাতে পারেন। দেখেন, সরকারি চাকরি করতে গেলে মানে সরকারি আমরা এখন 32 বছর পর্যন্ত আবেদন করতে পারি। একজন স্টুডেন্ট প্রায় 23-24 বছর তার লেগে যায় অনার্স শেষ করে, পড়াশোনা শেষ করে বের হতে হতেই। তো এরপর যে সবগুলা সার্কুলার সে যদি 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করে, সে কত বছর সময় পাচ্ছে? হয়তো 8 বছর, 7 থেকে 8 বছর সময় পাচ্ছে সরকারি চাকরির জন্য চেষ্টা করার। তো এই 7 থেকে 8 বছর চেষ্টা করার পরেও যদি কেউ সরকারি চাকরি না পায়, তাহলে সে অবশ্যই প্রাইভেট জব করতেই পারে। আর প্রাইভেট জব যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যাতে করে আমরা একটা সময় যে জব সিকিউরিটির ব্যাপারটা ওভারকাম করতে পারি। মানে আপনার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে,
বা আপনার ফার্ম বন্ধ হয়ে যেতে পারে, বা যে কোনো ধরনের একটা সার্কামস্ট্যান্সেস আসতে পারে। এটা সম্পর্কে আপনার মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। আপনি চেষ্টা করবেন সরকারি চাকরির জন্য কোচিং এ ভর্তি হন বা পড়াশোনা করেন, বা আপনার যতদিন সময় আছে চেষ্টা করে যান, বাট প্রাইভেট চাকরির অবশ্যই কখনো আপনি অবমূল্যায়ন করবেন না। এটার অবশ্যই মানে এইটা প্রাইভেট জব করা মানে সময় নষ্ট করা না। আপনি যদি গভর্নমেন্ট জব না পান সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রাইভেট জবটাই এক্সপিরিয়েন্স হিসেবে আপনাকে অন্য আরেকটা ভালো চাকরি পেতে সাহায্য করবে। সো এইটা হচ্ছে একটা ফিউচার আছে। আমার কিছু টিপস থাকবে, যারা প্রাইভেট সেক্টরে ভালো করতে চান তারা সবসময় আপডেটেড থাকবেন, মানে নিজের স্কিলস বাড়ানোর চেষ্টা করবেন, নেটওয়ার্কিং বাড়ানোর চেষ্টা করবেন। আপনি যে কাজটাই করতেছেন সেই কাজটা ভালো করে শিখে সেই সেক্টরে কিভাবে আগানো যায়, আপনার লেখাপড়া প্লাস আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে আপনার হচ্ছে সবসময় খুব অ্যাক্টিভ থাকবেন। সরকারি চাকরির ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে লাগে না, বাট প্রাইভেটে যারা জব করে তাদের কিন্তু খুব স্মার্ট হতে হয়, আপ টু ডেট থাকতে হয়, বিভিন্ন ধরনের আপনার জব রিলেটেড প্রফেশনাল স্কিলস তৈরি করতে হয়, যাতে করে আপনি ক্যারিয়ারে আরো সামনের দিকে আগাতে পারেন। আর একটা জিনিস চিন্তা করেন, মনে করেন যে কোনো সময় আপনার যদি জব চলে যায়, মনে করেন 5 বছর 10 বছর পর চাকরি পরে যে কোনো সময় আপনি চাকরি মানে বেকার হয়ে পড়লেন, চাকরিটা চলে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি করে? তখন কিন্তু যে কোনো কিছু করার জন্য চেষ্টা করে, মরিয়া হয়ে যায় এবং খুব মানে পাগলের মতো ট্রাই করে। তো আপনি যখন প্রাইভেট জবটা করতেছেন তখন আপনার একটা প্ল্যান বি অবশ্যই রাখা উচিত, যে ক্যারিয়ারের যে কোনো সময় আপনার এটা যেহেতু সরকারি চাকরি না, আপনার জব সিকিউরিটি অনেক কম, তাহলে আপনি পরবর্তীতে কি করবেন? মানে আপনার একটা সেভিংস রাখা উচিত, যাতে একটা স্মল বিজনেস শুরু করতে পারেন। আপনার জবটা যদি হঠাৎ চলে যায়, আপনার হচ্ছে আপনার প্ল্যান বি কি? আপনি একটা স্কিল বানান, যে স্কিলটা দিয়ে আপনি একটা বিজনেস রান করতে পারবেন, অথবা নিজের উদ্যোগে নতুন কিছু শুরু করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, অথবা হচ্ছে আপনার যদি আপনি নিজে একটা বিভিন্ন সেক্টরের আমরা উদাহরণ দেখি, দেখেন যারা হোটেল সেক্টরে, রেস্টুরেন্ট সেক্টরে জব করে তারা কিন্তু পরবর্তীতে নিজেরাই হচ্ছে রেস্টুরেন্ট দেয়, অথবা যেটা সে শিখে সেটা আরেকজনকে শেখায়। বিভিন্ন ভাবে হচ্ছে আপনি আপনার মানে ফিউচার একটা প্ল্যান বি রাখবেন। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার মূল মেসেজ, যাতে করে আপনারা প্রাইভেট সেক্টরের জবটাকেও নিজের ভবিষ্যৎ একটা আত্মকর্মসংস্থানের জন্য কাজে লাগাতে পারেন, মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। আর একটা জিনিস দেখেন, প্রাইভেট সেক্টরের জবে আমরা অনেক সময় যে ধরনের ফেস করি, যে আমরা কিন্তু মানে প্রিপেয়ার্ড থাকি না যে জব চলে গেলে আমি কি করব। তো এই কারণে আমরা সবসময় যেন সেটা প্রিপেয়ার্ড থাকি, যে জব করতেছি ভালো কথা, বাট জবটা আমরা যদি ছেড়ে দেই বা আজ অথবা কাল আপনার একটা ড্রিম থাকবে যে আমি একটা স্মল বিজনেস শুরু করব, বা আমি একটা এই সেক্টরে আমার একটা ফিউচার আছে, আমি এখানে আসি জব করতেছি, বাট যেমন আপনি সরকারি চাকরি করলে তো পেনশন পাইতেন, হ্যাঁ, একটা সাপোর্ট পাইতেন, আপনার রিটায়ারমেন্ট এজ পর্যন্ত আপনি নিশ্চিন্তে জব করে যেতে পারতেন, বাট সেই গ্যারান্টিটা প্রাইভেট সেক্টরে নেই। আচ্ছা, তো এই যে আপু হচ্ছে আপনার চিন্তা করছেন যে সুইসাইড করবেন বা খুব হতাশ হয়ে পড়ছেন, আমি বলবো যে দেখেন, আপনি নিজের উপরে মানে নিজেকে আগে নিজে মূল্যায়ন করে। পৃথিবীর কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে কোনো সমস্যা নেই, আপনি নিজেকে নিজে মূল্যায়ন করেন, নিজের স্কিলস, নিজের আত্মবিশ্বাস দিয়ে নিজের যেটা চেষ্টা সেটা চালিয়ে যান, দেখবেন একটা সময় ভালো করতে পারবেন এবং তখন মানুষও আপনাকে ভালো বলবে। তো এই কারণে এই যে আপস অ্যান্ড ডাউনস মানুষের আসে, এগুলা কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্যই। আপনারা ঘুরে দাঁড়ান, এই জীবনের চড়াই উতরাইয়ের মাধ্যমে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে শিখি এবং নতুন করে আবার শুরু করতে শিখি, নতুন করে গল্প লিখতে শিখি। তো হতাশ হবেন না, আপনারা সবাই আশাবাদী থাকবেন এবং কষ্ট করে যাবেন, পরিশ্রম করে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।